গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। দেখো কত সুন্দর একটা সিনারি। এটা দেখে তোমাদেরকে না দেখিয়া থাকতে পারলাম না, কারণ এটা আমার স্কুল যাওয়া আসার পথ এবং খুব মনোরম, মানে চোখের মনের খুব শান্তির একটা পরিবেশ। তো আমার মনে হলো যে একটা ভিডিও করে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখানো উচিত। তো দেখবে কেমন, দেখো কেমন লাইন দিয়ে গাছ ফুলগুলো। আমি আসলে অনেকটা দূরে আছি রাস্তা থেকে, এই জায়গাটা থেকে, তাহলে বুঝতে পারতে। এতটাই সুন্দর। দেখো আম বাগান, পুরো সবুজ আর সবুজ, যত দূর চোখ যাবে শুধু সবুজ। মাঝখানে এই রাস্তা, আবার এইদিকে দেখো যত দূর চোখ যাবে শুধু সবুজ। এই ফাঁকা রাস্তা দিয়ে আমি প্রতিদিন স্কুলে যাই। প্রচুর মেঘ করেছে, তাই বেশিক্ষণ যে তোমাদেরকে কিছু দেখাবো বা কিছু করতে পারছি না, কারণ হেলমেট রেনকোট পরতে পরতে ভিজে যাব। দারুণ দারুণ ভালো লাগলো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বুঝতে পারছি না পিছন থেকে টোটো ফোটো আসছে কিনা। তোমাদেরও ভালো লাগবে এই দৃশ্যটা, আমি তোমাকে ওই জন্য দেখিয়ে রেখে দিলাম। দেখো, আর আমি দেখো কেমন বসে আছি। কত সুন্দর রাস্তাটা দেখো, শুধু একটা লোকজন নাই। দেখেছো কেমন ফাঁকা রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি। আগে যখন সাইকেল নিয়ে যেতাম না, মানে দুপুর টাইমে যখন ছুটি হতো 3:30 4টার সময়, এই রাস্তা দিয়ে বেরোতে, বিশেষ করে গ্রীষ্মকালে খুব ভয় লাগতো, কারণ ভয়ঙ্করই বটে একটু রাস্তাটা, অনেকটাই বেশি শুনশান। তো দেখে নাও আর একবার দৃশ্যগুলো। চলো বাড়ি গিয়ে কথা বলছি আবার। তো দেখো আমি চলে এসেছি বাড়ি, কারণ বেশিক্ষণ লাগে না, 8 কিলোমিটার রাস্তা। তো আমি 10 মিনিট মতো লাগে যেতে, যেতে আসতে 10-20 মিনিট। তো আমাকে আজকে যারা দেখছে অনেকদিন পর, তো কেউ বলছে রোগা হয়ে গেছি, কেউ বলছে কালো হয়ে গেছি। এখন তোমরাই বলো আমি কি হয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ আমার ওজনটা কিন্তু একই আছে, মানে বেড়েছে, একই আছে মানে বেড়েছে। হয়তো এই আমি এরকম ছোট হাত পরি না, তো এটা পরিছি বলে হয়তো রোগা রোগা লাগছে। কিন্তু সবাই যখন বলছে রোগা হয়ে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে। কালো হয়ে গেছে বলছে, আমরা কালো, মানে একটা বাইকে হাওয়াটা লাগার পর না মুখ চোখগুলো কেমন হয়ে যায়। তবে আমার এমনিতেই স্কিন, যত ঘামে স্কিন আমার তত ভালো থাকে। এবার ঘামটা তখন হয়নি, মুখটা ড্রাই ছিল হয়তো, তো এখন ঘাম হয়ে গেছে, এখন তো কোনো ব্যাপারই না। গাড়ি তুলতে গিয়ে আজকে পরেই যেতাম। এই দেখো তালগুলো এখন কেমন পড়ে আছে, দেখো দেখতে পাচ্ছ তালগুলো? এই দেখো একদম ওই পুকুরে নিচ অব্দি আছে, কিন্তু এটা উপর দিকে কয়েকটা আমার ঠাকুমাকে আমরা বকি ওগুলো নিয়ে আসে বলে। এখনো এই মনসা ঠাকুরটা বিসর্জন হয়নি। ঠাকুর বিসর্জন হয়নি না মা? ঠাকুরটা এখনো বিসর্জন হয়নি না? তা করবে না নাকি এবছর? আমি ধরো অনেকক্ষণ বেরিয়ে গেছি, 9টা 9:30টার দিকে। তো আজকে তো রান্নাঘরে আসিনি। এই যে আমার মা রান্না করেছে আজকে। কি রান্না হয়েছে? চাল কুমড়ো আর ডিমের ঝোল, একটা ডিম পাচারে। কি গন্ধ! ভাগ্যে আমার ভাগ্যে কোনদিন পড়ো নাই। ভাগ্য নয়, শীত হইতে দিয়েছি। চাল কুমড়ো খাবো না কাছে সেদ্ধ হয়েছে। চাল কুমড়ো ভাল লাগে না খেতে। চলো, আর আমার মেয়ে কালকে, আমার মেয়ে কি করছে আবার দেখিয়ে দিই। দেখো 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 দেখো, ও তরঙ্গটা দেখো, টুলের ওপরে দাঁড়িয়ে আয়নায় মুখ দেখছে। পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কোমরটা থাকবে? তো ওর পুজোর কালেকশন মোটামুটি হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো খুব শীঘ্রই। আমাকে এখন কিছু দেয়নি, ওর বাবা এখনো আমাকে কিছু দেয়নি। তো আমার মেয়ের কদিন ধরে কানটাতে খুব প্রবলেম হচ্ছিল, মানে কানে একটা পিঁপড়ে ঢুকেছিল।
তো কানে একটা পিঁপড়ে ঢুকেছিল, ঢুকে গিয়ে সেই পিঁপড়েটা বার করতে পারছিল না, তো ওর মধ্যে তেল ঢেলে দেওয়া হয়েছিল, তেল ঢেলে দিয়ে পিঁপড়েটাকে কানের মধ্যেই মেরে দেওয়া হয়েছিল। এবার সেই পিঁপড়ে এখন কানের মধ্যে হয়তো লাশটা পড়ে আছে, আমরা তো ঠিক জানি না। তার 2 দিন পর থেকেই বলে কানে ব্যথা করছে, কানে ব্যথা করছে, ব্যথা করতে করতে এখন এইগুলো তো হাত দিতে পারছে না ব্যথা। এখন বলছে কানে শুনতে পাচ্ছি না, কেমন ঝাঁপ ধরে আছে, আমার টেনশন হয়ে গেছে কালা হয়ে যায় যদি। তো কালকে ডাক্তার দেখা বলে নিয়ে গেলাম। তো আমাদের এখানে বাজারে 2টো ENT আছে, তা সবই সেই বুধবার শুক্রবার করে, অতদিন আমার ওয়েট করার মতো কারণ সময় নেই, কারণ ওর খুব যন্ত্রণা বেড়ে গেছে। দিয়ে হোমিওপ্যাথি কাছে গেলাম, হোমিওপ্যাথি কাছে ওষুধ নিয়ে এলাম, তাও যন্ত্রণা। তখন অনেক রাত হয়ে গেছে, রাত্রি 8টা বেজে গেছে। তো ওষুধ খাওয়ার পরও এখনও পর্যন্ত যন্ত্রণা কমেনি। রাত্রে সেই মাঝে মাঝে উঠে পড়ছে, কি করবো, শেষকালে আমি পেন ক্লিয়ার দিয়ে দিলাম। না আমাকেও শুতে দিচ্ছে না, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আছে আমার খুব ঘুম পাচ্ছে ওই জন্য। তারপরে ভোরবেলাতে এসে আমার বাবা এত চেঁচামেচি করছে, এত ডাকছে, আর এই দেখো তার সঙ্গে আরো ডাকার লোক। কাজ নাই কর্ম নাই, যখন সবগুলো মিলে ডাকে তখন আমি কানে বালিশ চাপা দিই, বালিশ চাপা দিয়েও আমি পারি না, কি পাগল করে দেয় হাসে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমি সেই সকালে টিফিন করেছি, এবার এখন প্রায় 1টা বেজে গেছে, জানি 1টা বাজতে চললো, লাঞ্চ করব। তোমরা সাথে থাকো, চলো কত দূর করতে পারি ব্লগটা কন্টিনিউ। আর সব থেকে বড় কথা, এই কদিন আরও ব্লগ করতে পারিনি, স্কুলে এত লেখা ছিল, এত লেখা, সেই লেখাগুলো লিখতে গিয়ে কী হয়েছে, আমার শরীরটা ভালো নেই, তো ওই যে বলছি না বেশ কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা করছে, খালি ভুল হয়ে যাচ্ছে, খালি ভুল হয়েছে, ভুল করে করে আর লেখাগুলো আর ঠিক হচ্ছে না। তো এখন আপাতত লেখা আমার বর, আমি, তারপরে আরও সব মিলিয়ে লিখে দিয়ে এখন কমপ্লিট করে আজকে স্কুলে চাল ডাল দেওয়া হয়ে গেল, ব্যাস। এবার আমার আলনাটার কি অবস্থা, আলনাটার অবস্থা তো শুইনি, খুব টায়ার্ড হয়ে গেছি, পেটটা যন্ত্রণা করছে না ওই জন্য মনে হয়। তো চলো, ও খুব হয়ে গেল, আমার ভাত খাবো একটু পরে, তো আবার খানিকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে এখন ফ্রেশ হব না, আমি ওষুধ খেলাম ওই জন্য একটুখানি পর খাবো, ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে ভাত খেলে হবে। দেখি কি সুন্দর বাউন্সি হেয়ার, উফ কি সুন্দর। কালকে কি কিনেছ, কালকে বাজারে কি কিনেছ, কি কিনেছ বলো, কি কিনেছ? জামা। জামা, জামা তোমার নেই? না, এদিকে লাইট পড়ছে, লাগছে না। চলো কটা বাজে, 6:30। সবাইকে গুড ইভিনিং করে দাও। ইভিনিং গুড। দেখো সব সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি, আমাদের চা, ওর ম্যাগি, এই যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছি, একদম বিন্দাস ঘুমিয়ে গেছি, আর কোনো হুঁশই ছিল না, এত ঘুম পেয়েছে। আমার কোনো ভালো বন্ধু নেই, যদি ভালো তোমাদের পাড়া যদি ভালো কোনো বন্ধু থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, বন্ধু ধার নেবে? উঠে বস, অসুবিধা হচ্ছে, এদিকে ক্যামেরাটাকে ঘোরাতে। বেশ, এবার বলো কি বন্ধু দরকার? একটা ভালো বন্ধু। ও কালকে জুতো কিনতে গেছে, আমি যে জুতো কিনে দিচ্ছি, কারণ আমি কখনো হিল পরতে পারি না, জুতো সবসময় ফ্ল্যাট, মানে জুতো পরি, ওকে সেই জুতো নেবে না, ও এইরকম সে পেন্সিল হিল, বাবা একবার পরে গেলে তোকে আমি আর খুঁজে পাবো, তোর হাত পা কোমর সব গুরু 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 হয়ে যাবে, একদম ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবে, আর এই হাত তো পারবি না, পায়ে যা যন্ত্রণা হবে একবার যদি পরে হাঁটিস, এই যে গোড়ালি নিচে পাশটা এরকম চাপ ধরে থাকে, ভালো মনে করছিস নাকি? ওই জুতো চোখের ক্ষতি হয়ে যাবে, হাঁটুতে যন্ত্রণা করবে, এমনিতেই তো তোর পায়ে যন্ত্রণা হয়েই থাকে, আমি এখন পুজোতে কন্টিনিউ তোর পা টিপে বেড়াই। আর বছর আমি হিল পরেছিলাম, আমার পায়ে যন্ত্রণা হচ্ছিল, আমি বাম লাগিয়ে শুয়ে পড়েছি। ওই হিল আর এই হিলটার মধ্যে ডিফারেন্স আছে বাবু। এই তুমি যে হিলটা কিনেছো না, ওটা আর বছর জুতোতে ছিল।
এত উঁচু হিল কোথায় ছিল তোর? তোকে হিল কবে দেওয়া হয়েছে? এই জুতোটা যেটা কিনেছো, হ্যাঁ ওই জুতোটা আর বছরে আরেকটা কিনে দিয়েছিল, ওই রকম হিল ছিল। তাহলে ঠিক আছে, ফেরত দিয়ে দিবি। সেদিন আমি ফ্ল্যাট নিতে বলেছিলাম, ওই যে পিছনে সাপোর্ট দেওয়া। না তুমি বড় স্টাইল কত। হট প্যান্টের সঙ্গে পরলেও পেন্সিল হিলটা মানায়। আর দিদি পড়ছে, বুমি পড়ছে, শুধু আমাকে না। বিছানার উপরে কতগুলো জামা কাপড় পরে আছে, সব ভিজে, খালি বৃষ্টি নামছে বৃষ্টি নামছে। তুলে এনে রাখা হয়েছে, এখনো ওগুলো গোছানো হয়নি। আমারই পড়া এত হচ্ছে না মামা। ঘুম, এখনো ঘুমটা মনে যেন আমার বউ হয়নি। কি হয়েছে আমার কে জানে? দিদি পড়ছে হিল তোলা জুতো, আমার বুনি পড়ছে, শুধু আমারই পড়া হবে না মামা। দিলাম। কি রান্না করবো বল তাড়াতাড়ি। গাধার মাংস। গাধার মাংস? এমনিতেই তো সব গাধা, তারপর গাধার মাংস খেলে তো আরো গাধা হয়ে যাবি। তা তোর ড্রেসগুলো দেখাবি না হ্যাঁ দিয়াছো আজকে? আজকে ব্লগ বড় হয়ে যাবে না। না, অন্য একদিন তোর ড্রেসের জন্য আলাদা দেখা। আরে আজকে ব্লগ বড় হয়ে যাবে। তো শোন, আমার কথাটা শোন। ছোট্ট আজকে। তোকে পরিয়ে পরিয়ে ভিডিও করবো, তোকে পড়াবো আর ভিডিও না করবো। আমি দেখো না এমনি দেখালে তো বুঝবে না যে তার গেট আপটা কেমন। আমাকে মনে হয় কিছুই দেয়নি, না আমার মেয়ে না মেয়ের বাবা। ও বের করবো শাড়িটা। আমার মেয়ের বাবা দিয়েছে শাড়ি, যে দিয়েছে তার সেটা তো তুই ধরবি কেন? পেয়েছো তো? সেইটা তুই তো পেয়েছিলিস কতগুলো, আবার নিলি কেন? আমার হট পেনেছো। বেশ খেয়ে নে, নিজে খেতে পারবি তো? সবাই বলছে মায়ের হাতে, হ্যাঁ অন্যায়। মায়ের হাতে ওর যখনই খেতে বসে, ও যে কানে যন্ত্রণা চলছে তো ওষুধ খেতে হচ্ছে এখন, খেতে বসলি এমন সুর করে কাঁদতে ধরছে, আমার কানে খুব যন্ত্রণা। আর স্কুল থেকে এসে আমি নিজে খাবো না ওকে খাওয়াবো, সে আবার মা খাইয়ে দিল, না খাবেই না তখন আর। চলো খাইয়ে দেয়নি, পড়াতে বসাতে হবে, কালকে পড়াতে আসবে, পরীক্ষা, তারপরে পরীক্ষা আছে। আবার পরে কথা বলবো। হ্যাঁ কান ফুলে যাবে, ব্যথা করছে, পুড়ে যাবে। ভালো আছে এখন শোনো? হ্যাঁ খুব কষ্ট হচ্ছে? না না হ্যাঁ মেয়ে খুব সহ্য, সত্যি কত কাঁদবে এতক্ষণ ধরে, খুব কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি। দেখি কালকে ডাক্তারখানা নিয়ে যাব। পুরো এগুলো ছিঁড়ে হয়ে গেছিল তখন। ওর প্রচণ্ড মানে কানে এত যন্ত্রণা হচ্ছে যে বাবু ইয়ে করে সংকমা। তো ওর এত কানে ব্যথা, এরকম মানে এইখান থেকে এটা টান ধরে গেছে, এরকম করে আছে কন্টিনিউ, আর কেঁদে যাচ্ছে। আর মানে কি বলবো, মানে ওর যন্ত্রণাটা কিছু কমাতে পারছি না। তো ভিতরে একটা সাদা মতো কি হয়েছে একটা, তো ওটাতে মনে হয় পুজ টুজ হয়েছে, যেটা কামড়াচ্ছে প্রচণ্ড। আর পুজ হলে যে কতটা ব্যথা হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো সে আমার বাবা এই এক্ষুনি গেল সে এখানে যে হাতুড়ে ডাক্তার আছে তার কাছে গিয়ে ড্রপ ওষুধ নিয়ে এলো। ও ওষুধ খাচ্ছে যদিও, কিন্তু তাতে কমেনি। তো এক্ষুনি দিয়ে কোনো রকম ওকে শোয়ানো হয়েছে একভাবে। ও সারা দুপুর শুতে পারেনি, শুচ্ছে না। তো কদিন ধরে যখন বলেছে মা এরকম হচ্ছে ওরকম হচ্ছে, গুরুত্ব দিচ্ছি না, তুই বেশি বাড়াবাড়ি করছিস। কিন্তু ওর প্রচণ্ড সহ্য শক্তি, তো একটু পরে হয়তো খেলতে লাগছে বা কিছু করছে, আমার ভাবছি বোধ হয় ও তাহলে একবার করে ইয়ে হচ্ছে, একবার করে কমে যাচ্ছে। কিন্তু আজকেও বুঝতে পারলাম যে ও পুরো এই জায়গাটা টান ধরে গেছে যন্ত্রণাতে, ও আর মাথাটাকে ইয়ে করতেছে না। এমনকি হাই হেঁচকি তুললে মানে একদম আর থেকে থেকে লাফিয়ে উঠছে, মানে কানের ভেতর বলছে এরকম চলে বেড়াচ্ছে, একবার বলছে সুচ ফোটাচ্ছে, একবার বলছে কটকট করছে, মানে বিভিন্নবার বিভিন্ন রকম বলছে। তো আমার বাবা সবেমাত্র ব্যবস্থা করলো, দেখি আবার কালকে আমি যাব বোলপুরে, যদি ইএনটি থাকে দেখাবো। এখনও কিন্তু আমি জানি না, আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে জিজ্ঞেস করে নেবো যে ইএনটি কেউ আছে কি না, কারণ আমি তো ইএনটি দেখাতাম বর্ধমানে, তা ওকে একা নিয়ে বর্ধমান যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখন কি করবো, পেন ক্লিয়ার দিয়েছি, মানে আমি রাখতে পারলাম না। পেন ক্লিয়ার দিলাম, আর যেহেতু ঘন ঘন পেন ক্লিয়ার করছে, রাত 3টের সময় খেয়েছে, খেয়ে আবার দুপুরবেলায় খেয়েছে, খেয়ে আবার দিতে হলো। পরশু দিনও তাই হচ্ছে, এরকম 3বার পেন ক্লিয়ার। পেন ক্লিয়ারটা তো ভালো নয়, 3বার করে পেন ক্লিয়ার খেয়ে নিচ্ছে। আবার এইটা আবার রাত 2টো 2:30টার সময় আবার যন্ত্রণাটা উঠবে।
আর আমার ঘুম টুম হচ্ছে না, আমার তো মানে 12টা বেজে গেল, শরীর পর্যন্ত খারাপ করছে। সব থেকে বড় কথা আছে আমি সারাদিন খাইনি, দুপুরবেলায় একটা খাবারও খেতে পারিনি, পেটে ব্যথা করছিল বলে। রাতেরবেলার মা এসে লেগেছে তুই খাস নি, খেয়ে নে। ভাতটা দিয়েছে, মাখাচ্ছি যে ওকে দুগাল দেবো, আমি দুগাল খাবো, সে এত কাঁদছে আমি আর সে দেখতে পারলাম না, খাওয়াও হলো না। ভাত যেমন কার তেমনি পড়েই আছে। এখন সবাই ডাকছে খাওয়ার জন্য, কিন্তু আমার শরীর আর সাথ দিচ্ছে না, মনে হচ্ছে ভিতর থেকে যেন মানে আমার নাড়ি ভুড়ি উঠে যাবে। সন্তানের শরীর খারাপ হলে সত্যি খুব কষ্ট লাগে। টাটা করে দাও সবাই, চোখে কেমন হয়ে গেছে, শুনতে পাচ্ছ তো ফোনের আওয়াজটাই আসছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারণ আমার মেয়ের এইটার জন্য আমার মেয়েও অনেকটা দায়ী, কারণ ওর কানে ব্যথা করছিল, 2 দিন ধরে পিঁপড়ে ঢুকেছিল, তারপর থেকে কানে ব্যথা ছিল। তো আমাকে সেদিকে বললো মা কানটা একটু পরিষ্কার করে দাও না, খুব ব্যথা হচ্ছে, মামু অয়েল হচ্ছে নাকি দেখো। তো না মুখে তো পরিষ্কার করা হয় না, তো আমি একটা বাডস নিয়ে ওর কানে একটু আলগা করে দিলাম, সুসুরি টুসুরি লাগলেও হয়তো ভুলে যাবে। বাডসটা ব্যবহার করে আমি ফেলে দিয়েছি। ও কি করেছে, সেই বাডসটাকে কুড়িয়ে তুলোটাকে ছাড়িয়ে শুধু সেই প্লাস্টিকের কাঠিটাকে নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে এরকম করে সোপাতে মনে নেয় হেলান দিতে গেছে, আর ওইটা পুরো ভিতরে গেঁথে গেছে, ওইটাই মনে হয় ভিতরে গিয়ে কেটে গেছে। এখন সেদিন বলছিল বাডসে খুঁজে লেগেছে, আমি বুঝে দেবো বাডস হয়তো ঠেলে ঢুকে ফেলেছে, কিন্তু ও যে তুলো ছাড়া বাডস ঢুকিয়েছে আমি তো জানি না, সেটা আজকে জানতে পারছি। তো সাবধানে সবাই থাকো, আর মানে বাচ্চাদের প্রতি সত্যি খেয়াল রাখতে হবে। কিন্তু ও তো বড় হয়ে গেছে, এইগুলো কি খেয়াল, যে জিনিসটা আমি ওর কানে ইউজ করে ফেলে দিয়েছি সেইটাকে যে কুড়িয়ে ও এরকম করবে আমার তো জানা নয়। এই ছোট বাচ্চা একদম যে বোঝে না বুঝ, যে তাকে বোঝাবো তা তো নয়, কি করবো। আমার এই ঘুম টুম হচ্ছে না 2 দিন ধরে, আমার এত শরীর খারাপ করছে মানে বলার নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো টাটা।